আশিক ভাইয়ের একটা ফরমাইশ আছে যে কালাম একটা আমি পড়ি মাঝে মধ্যে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। মাশাআল্লাহ পরে পড়ে দেব, আগে আমারই মাশাআল্লাহুল আজিজ চাহাতি কালাম ইনশাআল্লাহ দিল তাজা হবে। আমি বাংলাতে পড়ছি ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, মচাল के বলুন ইয়া হাবিবাল্লাহ। সুবহান আল্লাহ। এই কালাম শুনবেন দিল তাজা হয়ে যাবে। कि जे देखे से बोले एमन नबी হয়নি হবে না। अरे আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেমিসাল নবী, এমন নবী হয়নি আর হবে না। বলো সুবহানাল্লাহ। যে দেখে সে বলে এমন নবী হয়নি হবে না। যে দেখে সে বলে এমন নবী হয়নি হবে না। ইশক দিওয়ানা গো নবীর প্রেমে দিওয়ানা। ইশক দিওয়ানা গো নবীর প্রেমে দিওয়ানা। ইশক দিওয়ানা গো নবীর প্রেমে दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। जे देखे से बोले, जे देखे से बोले, जे देखे से बोले एमन नबी হয়নি হবে না। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। जार আগমন খুশি মানায় সারা জামানা। जार আগমন খুশি মানায় সারা জামানা। जार আগমন খুশি মানায় সারা জামানা। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। আমরা নবীর दीवाना गो সবাই যাব মদিনা। নবীর ইশকে যারা পাগল হয়েছে, নবীর ইশকে যারা পাগল হয়েছে, খোদার কসম তারা জান্নাতের হকদার হয়েছে। নবীর ইশকে যারা পাগল হয়েছে, খোদার কসম তারা জান্নাতের হকদার হয়েছে। চাবুকের আঘাতে বেলাল, চাবুকের আঘাতে বেলাল, চাবুকের আঘাতে বেলাল নবীর নাম ছাড়ে না। ইশক दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। ভাই আমি আয়াতে কারিমা পড়েছি কোরআন পাক থেকে, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার শান কে আল্লাহ সবের উপরে করেছি। জোরসে বলো, মচাল কে বলো। আর আমার নবী পাক কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নূর, নিজের নূর মোবারক থেকে তৈরি করেছেন। আর নিজের নূর মোবারক থেকে তৈরি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করেছেন, এরকম কেউ হয়নি আর হতে পারবে না। জোরসে বলো। নবী পাকের একদিকে নুরানি চেহারা গো, এত সুন্দর চেহারা আল্লাহ কাউকে দান করে না। আল্লাহ এত সুন্দর কাউকে বানায় না। আর নবী পাকের মতো কেউ কোনোদিন হয়নি আর হতে পারবে না। জোরসে বলো না। মুসলমানও याद रखो नबी আমার এমন দয়ার নবী গো,
নবী আমার এমন মায়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখনই কোনো দুখনি গিয়ে দুখনি যখন দুঃখ প্রকাশ করত, সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখকে দূর করে দিত। জোরে বলো না, মচলকে বলো না। মুসলমানों, মদিনা শরীফে এক ব্যক্তি ইহুদি ছিল। ইহুদি মদিনা শরীফে খুবই পয়সাওয়ালা লোক ছিল। ইহুদি ধনশালী ব্যক্তি ছিল। ইহুদি কিন্তু বর্বরতার যুগেতে মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে ইসলাম প্রচার করার আগে আরবের লোকেরা এত নিষ্ঠুর ছিল, আরবের লোকেরা এত বর্বর ছিল, আরবের লোকেরা এত দস্যু ছিল। তাদের বর্বরতা, তাদের নিষ্ঠুরতা যদি আপনাদের কাছে তুলে ধরি আপনারা কাঁদতে থাকবেন। তারা এত নিষ্ঠুর ছিল, তারা জন্তু জানোয়ারের থেকেও খারাপ ছিল। তার কারণ তাদের ঘরে যদি কোনো মেয়ে বাচ্চা জন্মাতো, মেয়ে বাচ্চার গলাকে দেবে সঙ্গে সঙ্গে মেরে দিত। এ আমার মা বোনেরা, মা বোন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়ায় না আসতেন আপনাদের বাঁচার অধিকার ছিল না। পুরুষেরা আপনাদেরকে 6 মাস কিনে আবার অন্য পুরুষকে বিক্রি করে দিত। আবার আরবে এত মেয়েদের উপর অত্যাচার হতো, মেয়ে জন্মালে মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে গলাকে টিপে মেরে দেয়া হতো। আবার কোন মা যদি মেয়েকে আঁচলে ঢাকা দিয়ে যদি লুকিয়ে যদি বড় করত, যখন মেয়ের বছর 5 বছর 6 বছর 7 বছর 9 বছর হয়ে যেত, যদি আরবের বর্বর জাতি জানতো সঙ্গে সঙ্গে তার ঘরে হামলা করত। আর সেই 9 বছর 6 বছর 7 বছরের মেয়েগুলোকে মায়ের কোল থেকে জোর করে কেড়ে হাতে দড়ি বেঁধে টানতে টানতে ওই মাটি কুড়তো, কবর খুঁড়ে মেয়েগুলোকে জিন্দা দাফন করে মেরে দিত। এরকম অত্যাচার চলতো আরবের মাটিতে। রাহমাতাল লিল আলামিন নবী আমার আরবের বুকে জন্মগ্রহণ করে ইসলাম যখন প্রচার করতে লাগলেন, আরবের বেদুইন জাতি, আরবের বর্বর জাতি, আরবের নিষ্ঠুর জাতি, আরবের দস্যু জাতিকে বলতে লাগলো, রে দস্যু জাতিগণ, তোমরা মেয়েদেরকে জীবিত কবর দিয়ে দাফন করে মেরো না, তোমরা মেয়েদেরকে মায়ের কোল থেকে গলা টিপে মেরে দিও না। মেয়েরা হচ্ছে মা, এদেরই গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি। আরবের লোক তো প্রথমে মানতে চাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধ জিহাদ করে অনেক কষ্ট সয়ে আরবের বুকে মা বোনেদেরকে স্বাধীনতা দিয়েছে। জোরে বলুন। কিন্তু ওই যুগে মদিনা শরীফে একটি ইহুদি ছিল, তার ঘরে একটি মেয়ে জন্মায়। আমার মা বোনেরাও শুনেন, অনেকে এসেছেন, আমার ভাইয়েরা, চাচারা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ার নবী। যখন কেউ দুঃখ শোনাতো, দুঃখিনীর দুঃখকে সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিটিয়ে দিত। মদিনা শরীফে এক ইহুদি ব্যক্তি ছিল, পয়সাওয়ালা ধনশালী ব্যক্তি, বড় ব্যবসাদার, সওদাগর, তেজারাতওয়ালা ব্যবসা ব্যক্তি ছিলেন। তার ঘরে একটি মেয়ে জন্মায়। ইহুদি কিন্তু মেয়েকে দেখে মারতে চায় না গো। ইহুদি মেয়েকে একদিনের বাচ্চাকে কোলে নিয়ে কোলে চুমা খায়, আদর করে। নিজের স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী, আমি ওয়াদা করছি আমার মেয়েকে আমি মারবো না। আমার মেয়েকে দেখে আমার মায়া লেগে গিয়েছে, আমি আমার মেয়েকে আমি গলা টিপে মারবো না, কাউকে মারতে দেব না। তার জন্য যদি যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি। এই বলে ইহুদির মেয়ে বড় হতে লাগে।
এক মাস কাটে, 2 মাস কাটে, 1 বছর হয়, 2 বছর হয়, 3 বছর হয়, 4 বছর হয়, 5 বছর হয়, 6 বছর হয়। ইহুদির মেয়ের বয়স যখন 7 বছর হয়, ইহুদি ব্যবসা করতে যখনই যায়, মেয়েকে আদর করে ব্যবসা করতে যায়। 2-3 মাস পরে যখন ব্যবসা করে ঘরে ফিরে, আগে মেয়েকে আদর করে তারপরে খাবার খায়। এইভাবে ইহুদি নিজের মেয়েকে এরকম মোহাম্মত করে যায়। কিন্তু ইহুদির মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায় গো, আল্লাহর তরফ থেকে মউতের ডাক আসে। ইহুদির মেয়ে ইন্তেকাল করে যায়। যখন ইহুদির মেয়ে ইন্তেকাল করে যায়, ইহুদিরা তাদের লাশকে পুড়ায় না, তারাও মাটিতে কবর দিয়ে দেয়। ইহুদিদের গর্ভস্থানে ইহুদির আত্মীয়গণ ইহুদির মেয়েকে নিয়ে যাচ্ছে লাশকে কবর দিতে। ইহুদিও মেয়ের পেছনে কাঁদতে কাঁদতে, বুকে হাত মারতে মারতে যাচ্ছে। আর কেঁদে কেঁদে ইহুদি বলছে, আমার কলিজার টুকরা মেয়ে রে, আমি তোকে বড় ভালোবাসতাম, তোকে ছাড়া আমি কেমন করে থাকবো। এই বলে ইহুদির মেয়েকে যখন কবরে শুয়ে যখন তাকে দাফন করে দেওয়া হয়, তার কবর বানিয়ে দেওয়া হয়, ইহুদি কিন্তু মেয়ের কবর ছেড়ে আসে না। মেয়ের কবরের ওই পায়ের তলে মাথা ঠুকছে আর কাঁদছে আর বলছে, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার কোলে ফিরে এসে যাও। এগো মরা ছেলে আবার ফিরে আসে। ইহুদি কেঁদে যাচ্ছে মেয়ের কবরে, মেয়ের কবরে মাথা ঠুকছে পায়ের দিকে। ইহুদি কাঁদে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ইহুদির রাতের ঘুম চলে যায়, সারা রাত গর্ভস্থানে বসে কাটিয়ে দেয়। লোকেরা বুঝায় তুমি খাওয়া দাওয়া করো, লোকের কথায় সামথিং কিছু খেয়ে নেয়, সামান্য পানি পান করে নেয়। কিন্তু ইহুদি ঘরে থাকতে পারে না, পেটির কবরের উপরে জড়িয়ে ধরে কাঁদে, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কবর থেকে বের হয়ে আসো। এইভাবে ইহুদি একদিন কাঁদে, 2 দিন কাঁদে গো, 3 দিন কাঁদে গো, 4 দিন কাঁদে গো, 5 দিন কাঁদে, 1 মাস কাঁদে, 2 মাস কাঁদে, 3 মাস তার কাঁদনা চলে। 3 মাস পরে ইহুদির কিন্তু কিসমত, ভাগ্য চমকে যায়। ভাগ্য চমকা দেনে वाला, ভাগ্যকে জাগানে वाला আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা, দো জাহানের বাদশা আল্লাহর হাবিব নবী সাল্লাম, জোরে বলো। ইহুদির ভাগ্যকে জাগানে वाला নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে। যেই কবরস্থানে ইহুদির মেয়েকে দাফন করা হয়েছে, যেই কবরস্থানে ইহুদি তার মেয়ের কবর ধরে কাঁদছে, 3 মাস পরে দোজাহানের বাদশা নবী রহমতের ভান্ডার ওদের কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছে। ইহুদি নিজের মেয়ের কবর ধরে মেয়ের জন্য কাঁদে, আর কাঁদতে কাঁদতে নূর নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মুবারকের দিকে লক্ষ্য পড়ে যায়। আর যখনই লক্ষ্য পড়ে, ইহুদি তখন মনে মনে ভাবছে, আরে ইনি তো সেই আল আমিন, ইনি তো রাহমাতাল লিল আলামিন। কিছুদিন আগে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 মরা ছেলেকে ইনি জিন্দা করে দিয়েছেন। কিছুদিন আগে আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদকে 2 ভাগে ভাগ করে দিয়েছেন। কিছুদিন আগে কাকরকে পাথরকে কলমা পড়িয়েছেন। ইনি আল্লাহর হাবিব, তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় হেঁটে চলে যায়, গাছ সে সাজদা করে কদম চুমে কলমা দরুদ পড়তে লাগে। ইনার যদি আমি কদম মোবারক ধরে কেঁদে কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি আপনার ধর্ম কবুল করে নেব, আমি আপনার কলমা পড়ে নেব, আপনি আমার মেয়েকে কবর থেকে জীবিত করে দেন। যদি আমি বলি আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নূর নবী নূরে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি অবশ্যই আমার মেয়েকে কবর থেকে জিন্দা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। এই বলে ইহুদি
নিজের মেয়ের কবর ছেড়ে দৌড়ে এলো, এসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পড়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুদিন আগে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই মরা ছেলেকে জিন্দা করে দিয়েছেন। আপনি যে রাস্তায় চলেন কাজ সে আপনাকে সাজদা করে আপনার কলমা পড়ে, আপনার উপর দরুদ ও সালাম পড়ে, ইয়া রাসূলুল্লাহ পাথর আপনার উপর দরুদ সালাম পড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়েকে কবর থেকে জীবিত করে দেন। আমার মেয়ে ইন্তেকাল করে গিয়েছে, ওই কবরটা দেখছেন আমার মেয়ের কবর। আমি মেয়েকে বড় ভালোবাসি, আমার মেয়ে যদি আমার কোলে না ফিরে আসে মেয়ের শোকে মনে হয় আমিও মরে যাব। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমার মেয়েকে কবর থেকে জিন্দা করে দেন। বলা মাত্রই নূর নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি তুমি চিন্তা করিও না, তোমার মেয়ে জিন্দা হয়ে যাবে। ইহুদি তুমি তোমার মেয়ের কবরের কাছে যাও, গিয়ে তুমি বলো, ও মা মেয়ে গো তুমি কবরে শুয়ে রেখেছো, তুমি কবরে শুয়ে রয়েছো, আল্লাহর হাবিব তো জাহানের বাদশা তোমাকে ডাকছে। বলা মাত্রই দেখবে কবরের মাটি ফাঁকা হয়ে যাবে, কবরের বাঁশ সরে যাবে, আর তোমার মরা মেয়ে কবর থেকে জীবিত হয়ে তোমার কোলে ফেরত চলে আসবে। ইহুদি দৌড়ে গেল, মেয়ের কবরের কাছে গিয়ে বলতে লাগলো, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, ওরে আমার কলিজার টুকরা মেয়ে, ওরে আমার প্রাণের টুকরা মেয়ে, তুমি কবরে শুয়ে রয়েছো, তোমাকে আল্লাহর হাবিব দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে। বলা মাত্রই ওই কবরের মাটি সরে গেল, কবরের বাঁশ সরে গেল, ইহুদির মরা মেয়ে কবর থেকে জীবিত হয়ে বাপের গলা ধরে কাঁদতে লাগলো। ইহুদি বলে, বেটি কাঁদিস না, তুই জীবিত হয়েছিস, তুই আমার কোলে ফিরে এসেছিস, চল 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 নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তোকে ফেলে দেব। বাপ বেটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এলো, আর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো না, জোরে বলো। তাহলে নবী আমার দয়ার নবী, তাই শায়ের পড়েছে, রহমতে আলাম নবী, জোরে বলো, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলো রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর করে নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবী, শোনো জানো মানো কেমন আমার নবী, যাহার তরে মুসলমান নবী আমার কেমন নবী, কায়নাত আমার নবী পাককে মহব্বত করতে, বলুন সুবহানাল্লাহ। শোনো জানো মানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো জানো মানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কে শোনো জানো মানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো আর সে বাণী সুন্দর কাহানি, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম জোরে বলো নবী পাকের ঘাম আমার কালকে আজকে যে মেহফিল দিয়েছেন জনাব ফারুক ভাই তিনার কালকে শাদী নবী পাকের ঘাম নিয়ে পড়ছি না সাহাবীরা আতর করে নূর নবীজির ঘাম মুসলমানও আমরা বিয়ে করতে গেলে আমরা দোকান থেকে ইতার মানে আতর কিনে এনেছে শরীরে লাগিয়ে যাই তাতে করে খুশবু আসে মদিনা শরীফে এক গরিব সাহাবী ছিল পয়সা তার ভালো ছিল না বেটির বিয়ে ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেয়ের বিয়ে রয়েছে খুশবু কেনার মতো আমার পয়সা নাই ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে উপায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আমার সাহাবী চিন্তা করিও না একটা কাঠের শিশি নিয়ে আসো ও সাহাবী কাঠের শিশি নিয়ে এলো রাসূল পাক নিজের পেশানি মোবারকের ঘাম মোবারক ও কাঠের শিশি সে দিয়ে দিল আর বলতে লাগলো ওরে আমার সাহাবী কালকে যখন তোমার বেটি জামাইয়ের বিবাহ হবে তোমার বেটি আর জামাইয়ের কপালে আমার ঘাম মোবারকটা লাগিয়ে দেবে মুসলমানও কিতাবের মধ্যে এসেছে ওই সাহাবীর বেটি জামাইয়ের কপালে রাসূল পাকের ঘাম মোবারক লাগিয়ে দেওয়া হলো তারপরে ও সাহাবীর বেটি জামাইয়ের নসল থেকে খানদান থেকে 7 পিঢ়ি পর্যন্ত যত বাচ্চা জন্মেছিল কন্যা সন্তান জন্মেছিল সবেরই শরীর থেকে রাসূল পাকের ঘাম মোবারকের খুশবু আসতো সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি শুকনো খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা শুকনো খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম কষ্টি নবীর বিরহে কাঁদিতে থাকে দেখে হতবাক হলো সাহাবা কেরাম এই আমার মা বোনেরা বুখারী শরীফের হাদিস আমার মুসলমান ভাইরা চাচা জানেরা বুখারী শরীফ প্রথম খণ্ড 125 পৃষ্ঠার হাদিস উস্তুনে হান্নানা কাকে বলা হয় জানেন একটা খেজুর গাছ ছিল শুকনো খেজুরের গাছ উস্তুনে হান্নানা একটা শুকনো খেজুরের গাছ যখন প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন তো মসজিদে নববী তৈরি হলো ওই মসজিদে একটা শুকনো খেজুরের গাছ ছিল সেটাকে ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন এখন আমাদের মসজিদে ইমাম সাহেবেরা আসা ধরে খুতবা দেয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনো খেজুর গাছটা ধরে খুতবা দিতেন তারপর যখন মিম্বার তৈরি হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে চড়লেন খেজুর গাছকে আর ধরলেন না তো সঙ্গে সঙ্গে শুকনো খেজুর গাছটা কাঁদতে লাগলো যেরকম মানুষ কাঁদে বাচ্চা ছেলে কাঁদে শুকনো খেজুর গাছ কাঁদতে লাগলো সঙ্গে সঙ্গে তো জাহানের বাদশা নবী তাজদারে মদিনা
ওগো আমরা এমন নবী পাকের উম্মতি, আমাদের নবী পাককে সারা কায়নাত মোহাব্বত করে। আরে জোরে বলো না, জোরসে বলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বার থেকে নিচে নামলেন। নিচে নেমে শুকনো খেজুর গাছটাকে জড়িয়ে ধরে কি যেন বলে দিলেন আদর করে। খেজুর গাছ কাঁদা ক্রন্দন করা বন্ধ করে দিল। হাদিসে পাকে এসেছে ওই শুকনো খেজুর গাছটাকে উস্তুনে হান্নানা বলা হয়। বলো না সুবহানাল্লাহ, জোরসে বলো। আরে ভাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ঘরানা আহলে বায়াতকে সারা জগৎ মোহাব্বত করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদদেরকেও মোহাব্বত করে। কারবালার বুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যখন পৌঁছেছে ওনার এক এক লালকে খানদানকে যখন ইয়েজিদিরা তলোয়ার দিয়ে গলা মোবারক কেটে শহীদ করছে, ওনার নওজওয়ান 18 বছরের বেটা হযরত ইমাম আলী আকবর আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর কারবালার মাটিতে যখন পৌঁছেছে, যখন ওনার উপর অত্যাচার করে ওনাকে শহীদ করলো, তো কারবালার মাটি তখন কাঁদছে, আসমান কাঁদছে, চন্দ্র সূর্য কাঁদছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের বাচ্চা হযরত ইমাম আলী আসগর আলাইহিস সালামকে যখন তীর মেরে শহীদ করলো, তো কারবালার মাটি আসমান কাঁদতে লাগছে। এই আল্লাহ, তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানার উপর এরকম কাফেরেরা অত্যাচার করছে। আল্লাহ, জমিন বরদাস্ত করতে পারে না, আসমান বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, ঝরঝর করে কাঁদছে। এজন্য আমারই লেখা 2025 এ মুহররম মাসে পড়ব, তার জন্য লিখেছি আপনাদের পুনিশ হলে দুটো মিসরা পড়ে দেই। কে কাঁদে জমিন, কাঁদে জমিন, কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। কাঁদে জমিন, কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। কাঁদে জমিন, কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। ইমাম হুসেন, ইমাম হুসেনের মোহব্বতে কাঁদে দুনিয়া সারা। কাঁদে জমিন, কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। কাঁদে জমিন, কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। ভাই মন দিয়ে শুনুন, দুটো মিসরা পড়ে দিই, আমি রাত বেশি করব না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাকের কি ইশারা, আল্লাহ পাকের কি ইশারা, ইমাম হুসেনের তাকদীরে, ইমাম হুসেনের নসিবে। আল্লাহ পাকের কি ইশারা, ইমাম হুসেনের তাকদীরে, ইমাম হুসেনের নসিবে। দিন ইসলামকে জিন্দা করলো কারবালাতে শহীদ হয়ে। দিন ইসলামকে জিন্দা করলো কারবালায় শহীদ হয়ে। রাসূল পাকে रसूल पाकेर प्यारा नवासा, रसूल पाकेर प्यारा नवासा, शेर खुदार नयन तारा। कांदे जमीन, कांदे आसमान, कांदे सूरज चंद्र तारा। कांदे जमीन, कांदे आसमान, कांदे सूरज चंद्र तारा। कांदे जमीन, कांदे आसमान, कांदे सूरज चंद्र तारा।
মাসুম আসগর খিমার ভিতরে বলি। দেখুন ভাই, আজ আমরা ইসলাম ইসলাম করে চিৎকার করি, ইসলামকে জিন্দা করেছে ইমাম হুসেন। जोर से बोलो, जोर से बोलो। माँ फातिमा रदी अल्लाह तआला अन्हर बेटा सैयदना इमाम हुसैन रदी अल्लाह तआला अन्हु अलैहि सलाम इस्लाम के जिंदा करे गेছেন। आज के मस्जिदे आजान হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ये आजान চিরতরে দুনিয়া থেকে মিটে যেত, আজান কে পুকারনে वाला থাকতো না যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাডলা বেটা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালায় কুরবানি না যেতেন। আজকে আমরা কোরআন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। ये हमरा कुरान पाक पढ़ी गो, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। हमरा कुरान पाक तिलावत करी गो। ये कुरान जिंदा থাকতো না, আল্লাহ कुरान के हिफाजत করে নিত যদি কারবালার বুকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারা বেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি গর্দান না কাটাতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন পাক তলোয়ার নিয়ে 22,000 এজিদি লস্করের সম্মুখে বলেছিল, এই 22,000 এজিদি লস্কর শুনে রেখে দে, আমার পরিচয়টা শুনেলে আমি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্যারা বেটা, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারা বেটা, আমি রাসূলে পাক সাহিবে লাউলাক কায়নাতের মালিক ও মুখতার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি প্যারা নওয়াসা। শোন শোন শোন, আমি যদি ইচ্ছা করি তোদের 22,000 লস্করকে আমি এখনই কেটে দোজখে পাঠিয়ে দেব, কিন্তু না, আমার নানার কাছে ওয়াদা করেছি, নানা গো তোমার দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আমি কারবালার বুকে আমি গর্দান দিয়ে দেব, আমার বাচ্চাকে আমি কুরবানি দিয়ে দেব, আমার বিবিকে আমি বেওয়া বানিয়ে দেব, আমার বেটি সাকিনা আলাইহিস সালাতু তাসলিমাকে আমি এতিম বানিয়ে দেব, আমার বেটি সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাতু তাসলিমাকে আমি এতিম বানিয়ে দেব। আমি নানা তোমার দ্বীন ইসলামকে আমি মিটতে দেব না, আমি ছোটবেলায় নানার কাছে ওয়াদা করেছি, তাই আমি কারবালায় গর্দান দিতে এসেছি। শোন শোন শোন, আমি হুসেন আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলো না, मशल के बोलो ना। और इमाम हुसैन पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের বাচ্চা কারবালার বুকেতে 3 দিন ভুকা প্যাসা এজিদিরা এক কাতরা পানি দেয় না গো। হযরতে আলী আসগর 6 মাসের বাচ্চা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চা হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহার গোদেতে রয়েছে, কখনো উম্মে রাবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছে, হযরতে যায়েনব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কোলেতে রয়েছে। আর হযরতে আলী আসগর খেমার ভেতরে কেঁদে কেঁদে বলছে, আমাকে খিমায় ফেলে রেখো না রে, আমাকে খিমায় ফেলে রেখো না রে, আমাকেও কারবালার ময়দানে নিয়ে চলো, আমিও তীর খেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হব, আমিও দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আমিও কারবালায় রক্ত দেব, আমিও কারবালায় জানকে খোদার রাহে কুরবানি দিয়ে দেব। জোরে বলো, মচল के बोलो। বিবাহের মেহফিল এ মিসরাটা শুনুন, দিল তাজা হয়ে যাবে। হযরতে আলী আসগর এর মিসরা শুনে গৌসে পাকের শানে একটা পড়বো, গরিব নওয়াজের শানে সালাতু সালাম পড় দেবো। হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, जोर से बोलो या हबीब अल्लाह। খিমার ভিতরে মাসুম আসগর কহিতেছে বারে বারে,
কহিতেছে বারে বারে, খোদার রাহে শহীদ হব, নিয়ে চলো ময়দানে, নিয়ে চলো ময়দানে। খেমার ভেতরে মাসুম আসগর কহিতেছে বারে বারে, কহিতেছে বারে বারে, আর খোদার রাহে কুরবানি হব, নিয়ে চলো ময়দানে, নিয়ে চলো ময়দানে। আর তীর মারিয়া তীর মারিয়া করলো শহীদ, তীর মারিয়া করলো শহীদ জালিম ইয়াজিদিরা। কাঁদে জমিন কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা, কাঁদে জমিন কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। ইমাম হুসেনের মহব্বতে, ইমাম হুসেনের মহব্বতে কাঁদে দুনিয়া সারা, কাঁদে জমিন কাঁদে আসমান, কাঁদে সূর্য চন্দ্র তারা। দরুদে পাক আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ কা সাল্লু আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে বলুন ইয়া গৌসাল মাদাদ। ইনশাআল্লাহ আপনাদের পুনিশলের ভাগ্য ভালো, জাজমাতুল্লাহ কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহ সুফি আপনাদের পুনিশলের সরজমিনে আরাম করছেন। বহুত বড় আল্লাহর ওলি, বলুন সুবহানাল্লাহ। কাদেরিয়ার চেরাগ এই পুনিশলের মাটিতে বসৌতা শরীফ থেকে এনে উনি জ্বালিয়েছেন। আর আমরা কাদেরী, কাদেরিয়া তরিকার যিনি ইমাম, তিনি সমস্ত ওলিদের ইমাম, সুলতানুল আউলিয়া, शहनशाह अवलिया, पीरे लासानी, महबूब सुबहानी, कुतुब रब्बानी, नूरे यज़दानी, सैयदना हसानी हुसैनी जिलानी गिलानी, अबू मुहम्मद शायख अब्दुल कादिर जिलानी, बड़े पीर गौसुल आजम दस्तगीर रदियल्लाहु ताला अन्हु, जिनार कदम मुबारक सब ओलिदेर गर्दाने, बोलुन सुबहानाल्लाह। जिनाके मोहब्बत करले दोजखेर आগুন থেকে आजाद হয়ে যাওয়া যায়। যারা বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করেন, শুনে রেখে দিন তাদের শুভ সংবাদকে, তারা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় জান্নাতে যাবে। মাশাআল্লাহ। তাই বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাহফিলে, পবিত্র মিলাদে পাকের মাহফিলে মানকাবাত শরীফের কয়েকটা মিসরা পড়ি, তারপর গরিবে নওয়াজের শানে পড়ব। আর ভাইয়ের ফরমাইশ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, যেটা আমি পুনিশলে 2-4 বছর আগে পড়ে গেছিলাম। মাশাআল্লাহুল আজিজ। একবার মুহাব্বতের সঙ্গে দরুদে পাক পড়ে নেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের পাক চরণের পাক নিশানি, বলো সুবহানাল্লাহ। হুজুর বড়ে পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেছিলেন, ওনার সিনা মোবারকে আর পিঠ মোবারকে দুই দিকে রাসূল পাকের কদম মোবারকের ছাপ ছিল।
जोर से बोलो। रसूल पाकेर पाक चरणेर पाक निशानी निराकारे अनमोल रतन नूरे हसानी। पूरा मजमा बोलो सुभान अल्लाह। रसूल पाकेर पाक चरणेर पाक निशानी निराकारे अनमोल रतन नूरे हसानी। ओ गोपाक पंजातने ओ गोपाक पंजातनेर पंचभागेर फूल जिलाने गौस पिया आमार कामले वालार भविष्यत बाने गौस पिया आमार कामले वालार भविष्यत बाने। रसूल पाकेर पाक चरणेर पाक निशानी निराकारे अनमोल रतन नूरे हसानी। जोरे बोलो। महबूब महबूब खुदा गौस पाकेर किशान दिएछे और सब ओलिदेर कांधे गौस पार রেখেছে। महबूब खुदा गौस पाकेर किशान दिएछे सब ओलिदेर कांधे गौस पार রেখেছে। হয়নি হয়নি এমন হবে না আর পীরে লাসানি গৌস পিয়া আমার কামলি ওয়ালার ভবিষ্যৎ বানে। জোরে বলুন বড় পীরে দেওয়ানা। आशिके गौस कोनो दिना गुने जलेनी आशिके गौस कोनो दिना गुने जलेनी गौसेर आशिकेर कबरे आजाब जे हयनि आशिके गौस कोनो दिना गुने जलेनी गौसेर आशिकेर कबरे आजाब जे हयनि। गोरे राजा गोरे राजा माफ करिबेन गौस समदानी गोरे राजा माफ करिबेन गौस समदानी गौस पिया आमार कामली वालार भविष्यत बानी। जोर से बोलो। ए आमार मा बोनेरा যুবক ভাইরা চাচা জানেরা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ওয়াসারম্যান ছিলেন মানে ধোপা ধোপা কাপড় সাফ করে না বড় পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মোবারক কাপড় মোবারক সব সাফ করে দিত। ধোপা ছিল ও ধোপার ইন্তেকাল হয়ে যায় যখন ধোপাকে কবরে দেওয়া হয়েছে মুনকার নাকির এসে হাজির এসে বলছে मर रब्बुका मा दीनुका मा कुंता तकुलु फी शानि हक्के हज़र रसूल। मुनकर नाकिर যখন প্রশ্ন করছে বল তোর দিন কি তোর রব কে তোর আল্লাহ কে तो मुनकर नाकिर बोलছে আমি गौस पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধোপা মুনকার নাকির ফেরেশতাকে বলছে আলাইহিস সালাম কে শোনো আমাকে প্রশ্ন করিও না আমি দুনিয়াতে একটাই কাজ করতাম আল্লাহর মাহবুবে সুবহানী রাসূল পাকের নূরানী আওলাদ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাগিচার ফুল সৈয়দনা আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা बड़े पीर गौस पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমি জামা কাপড় সাফ করে দিতাম আমি তিনার ধোপা। মুনকার নাকির বলছে আমি তো সে কথা বলি না এ বলো তোমার রবকে মার রব্বুকা বলো তোমার রবকে। এই আমার মা বোনেরা কবরে যখন আপনারা যাবেন আমিও যাব সমস্ত মুসলমান যাবে গো অন্ধকার কবর সুখের দুনিয়া ছেড়ে যখন মাটিতে শায়িত হয়ে থাকব অন্ধকার কবরে যখন আমাদেরকে দিয়ে চলে আসবে
প্রথমে দুই ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, বলো তোমার রব কে আছে। ওই সময় আপনি বলবেন রব্বি আল্লাহ। ফির আপনাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি। আপনি বলবেন দীনুল ইসলাম, আমার দিন, আমার ধর্ম ইসলাম। ফির কবরেতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাবেন। যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবে, মুনকার নাকির আঙ্গুল ইশারা করে বলবে, মা কুনতা তাকুলু ফি শানি হাক্কি হাগার রাজুল। এ আল্লাহর বান্দা, তোমার কবরে যে নুরানি ব্যক্তি হাজির হয়েছে, দুনিয়াতে ইনার সম্পর্কে তুমি কি ধারণা রাখতে বলো। ওই সময় যদি আপনি কবরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নেন, তাহলে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর যদি চিনতে না পারেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইশক ও মোহব্বত হামি আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলি রাদিয়াল্লাহু তাআলা को बोलेन, कब्र में लहराएंगे ता हशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। मशाल के बोलो सुभान अल्लाह। तो धोपा হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর ধোপাকে মুনকার নাকির বলছে, ওই কথা বলি না, তুমি কার কি খিদমত করতে, বলো তোমার আল্লাহকে। ওই মুনকার নাকিরকে হুজুর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর ধোপা আবার বলছে, আরে আমি তো বড়ে পীর পীরানে পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর আমি খিদমত করতাম, তিনার জামা কাপড় ধুয়ে দিতাম, জুব্বা মোবারককে আর পাগড়ি মোবারক সব ধুয়ে দিতাম। মুনকার নাকির তুলেছে দুররা মারবে বলে, আর ও আশিকে গাউস চিৎকার করে ডাকলো, ইয়া গাউসাল মাদাদ। বলা মাত্রে বড়ে পীর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আশিকের কবরে গিয়ে হাজির হয়ে গেল। আর নিজের গোলামকে মুনকার নাকিরের হাত থেকে বাঁচিয়ে দিল, কোনো আযাবই হলো না। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা রসুলাই জান্নাতে গেল। তো তাই আপনারা যদি হাকিকত বড়ে পীর গাউস পাক রাদিয়াল্লাহু তাআলার আশিক হন, তো কালামটা শুনুন, আপনারাও জান্নাতে যাবেন। আশিকে গাউস কোনদিন আগুনে জ্বলেনি, গাউসের আশিকের কবরে আযাব যে হয়নি। আশিকে গাউস কোনদিন আগুনে জ্বলেনি, গাউসের আশিকের কবরে আযাব যে হয়নি। গোরে রাজা গোরে রাজা মাফ করিবেন গাউস সমদানি। গাউস পিয়া আমার কামলিওয়ালার ভবিষ্যৎ বাণী। जोर से बोलो, मशाल के बोलो। तो बड़े पीरेर আপনারা सच्चा दीवाना হয়ে যাবেন, আপনাদের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের শানে দুটো মিসরা পড়ি, আলা হযরতের শানে সালাম পড়ে দেব ইনশাআল্লাহ। 9:30 বেজে যাবে ইনশাআল্লাহ। রাজি একবার দরুদে পাক মোহব্বতের সঙ্গে পড়ুন। জুমার রাত দরুদে পাক পড়বেন, হুজুর পাক সাল্লাল্লাহু আপনাদেরকে দেখবেন, আপনাদের গুনাহ maaf হয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ maaf হয়ে যায়। দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم قرۃ عینی بک یا رسول اللہ صلی اللہ علیہ وسلم। बोलो बोलो খাজা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু আমরা মুসলমান হয়েছি, তিনি না এলে হিন্দুস্তানে আমাদের কালমা আমরা পড়তে পারতাম না। মাশাআল্লাহ আজিজ গরিব নওয়াজের শানে দুটো মিসরা শুনুন তো দিল তাজা হয়ে যাবে। হাত উঠিয়ে বলুন, ইয়া গরিব নওয়াজ।